এইমাত্র খবর পাওয়া গেল যে সারা বিশ্বের সমস্ত ভোট একাই পাইয়াছেন শ্রীমান গুলটে চরণ গুহ। তিনি পৃথিবীর সব প্রার্থীদের হারাইয়া এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়াছেন। গুলটে মামা কি জয়। উজবুকটারে এত ভোট কে দিল? আপনি কাকে দিয়েছেন? চুপ চুপ, ওই দেখুন গুলটে মামা। এই পৃথিবীর প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি কি করতে চান স্যার? চাই তো অনেক কিছুই। প্রথমেই যেটা করব, প্রতিটি স্কুলে পরীক্ষা বন্ধ করব। ওইসব কি বলছে হরেন? গরমের ছুটি 3 মাস, শীতের ছুটি 3 মাস, পুজোর ছুটি 6 মাস করে দেব। শিক্ষায় এক নতুন দিক খুলে যাবে। আর কি করতে চান স্যার? ভাবছি টাকা সিস্টেমটাই তুলে দেবো। এই টাকাই যত নষ্টের গোড়া। টাকাও থাকবে না, ঝামেলাও থাকবে না, গরিব বড়লোক সব সমান সমান হয়ে যাবে। বাহ বাহ, দারুণ চিন্তা, দারুণ চিন্তা। কিন্তু মানুষ জিনিসপত্র কিনবে কি দিয়ে? কিচ্ছু দিয়ে নয়। দোকানে যাবে, কৌটো খুলবে, বিস্কুট নেবে, চলে যাবে, ব্যাস। নোরা চা করে রাখবে, সবাই খাবে। গেলাসে গেলাসে চা ঢেলে খেয়ে গেলাসটা ধুয়ে উপর করে রাখবে, ব্যাস হয়ে গেল। খুব হালকা পাতলা সিস্টেম। হরেন বাবু টিভি বন্ধ করুন, বন্ধ করুন। শুনছি আপনি বোমের উপর টোটাল ক্যাচাল ট্যাক্স বসাচ্ছেন। আলবাত। কিন্তু এর জন্য তো শুনেছি উগ্রপন্থী বদমাইশের দল আপনার উপর হামলা চালাবে বলেছে। তাহলে আমিও মামলা করব। গুলটে মামা। গুলি মারো, গুলি মারো। বোমায় ট্যাক্স বসানো বের করছি। এগি বাজাইয়ে বাজাইয়ে, শিখো শিখো শিখো। একি গুলটে মামা, গুলটে মামা পড়ে গেছে। হাত পড়েছে? কে পড়েছে? কেন তুমি? ওরে না রে, ক্যালটা বয়সের দল, এটাকে পড়া বলে না। তাহলে কি ওরা বলে? চিকার, আমি প্র্যাকটিস করছিলাম। কি প্র্যাকটিস করছিলে তুমি? আমি যখন প্রধানমন্ত্রী হব তখন পিছন থেকে উগ্রপন্থীরা অ্যাটাকিং করলে শাট করে আমি নিচে পড়ে যাব। জয় গুরু। তুমি পো 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 করিস না, প্রধানমন্ত্রী বল, প্রধানমন্ত্রী হব। তার জন্য তোমাকে ভোটে জিততে হবে। আলবাত, আমি ঠিক করেছি আমি এবার ভোটে দাঁড়াবো, ভোটে দাঁড়াবো। হ্যাঁ, এসব তুমি কি বলছো গুলটে মামা? একবার যখন ঠিক কর ফেল দিয়া তখন ভোটে নামুঙ্গাই নামুঙ্গা। চলিয়ে আয়, কামান কামান। গুলটে মামা। কি জানি এবার কি হয়। আপনার কি মনে হয় গুলটে বাবু, গামছা পরে পুকুরে চান করতে যেমন নেমে পড়েন তেমনি ভাবে ভোটে নেমে পড়া যায়? নড়া, তুই তো কাঠি করবি। তুই তো এখন নিধিরাম গড়াগড়ির গামছা পাটির লোক হয়ে গেছিস না। তোর থেকে ওরা চা কিনছে, সেই জন্যে, বুঝতে পেরেছি। সে আপনি কথাটা মন্দ বলেননি গো গুলটি বাবু। এবারের ভোটে নিধিরাম গড়গড়ি এই গলতপুর থেকে জিতবে গো। উনি হলেন গে অনেক বড় মাপের নেতা। নড়া, তুই নেতার কি বুঝিস? তুই কি বুঝিস? ওই গড়াগড়ি মাথায় জীবনে একটাও টুপি পরলো না, ও আবার নেতা কিসের হলো রে? ঠিক ঠিক, নেতারা মাথায় টুপি পরে, আমি দেখেছি। উনি নিজে মাথায় টুপি না পরলে কি হবে? আপনার মতো নোকের মাথায় টুপি পরে দে তো আর চা খায় নে। উনি লোকজনের জন্য প্রচুর কাজকর্ম করেন। মানে না, ওই নিধিরাম গড়াগড়িকে যদি আমি ভোটে হারিয়ে না দিতে পারি তবে মানে এই রে, আটকে গেছে। আমি আর তোর দোকানে আসবো না। চল তোরা, কামান কামান। গুলটে মামা। যা বাবা। ভোটে নামতে গেলে তো একটা দল চাই গুলটে মামা। কেন? এই যে আমাদের দল, সে তো আছে। আমি, তুই, পাঁচু, ভেন্ডি।
আরে দূর, এই দল নাকি? পার্টি পার্টি করতে হয়। নিধিরাম গড়গড়ি মশাইয়ের যেমন গণসেবা পার্টি আছে, প্রচুর মেম্বার ওই পার্টির। কে রে পাচু? ওসব গণসেবা ফনসেবা পার্টি দিয়ে কিছু হবে না, বুঝেছিস? আমার পার্টি হবে মডার্ন পার্টি। মডার্ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, চিহ্ন কি হবে? মানে পার্টির চিহ্ন কি হবে? লাউ। গুলটে মামা তো লাউ চিংড়ি খেতে হেব্বি ভালোবাসে। চিকন যত সব গলতপুরের অমডার্ন টাইপের বলদ, অন্য কিছু চিহ্ন। মডার্ন টাইপের চিহ্ন, মডার্ন টাইপ ভাব। নরদার চায়ের গ্লাস। হ্যাঁ, এবার তো বলবি থালা বাটি চামচে। পেয়েছি, টিভি মডার্ন আছে। মোটেও না, ব্ল্যাক এন্ড সাদা টিভি না, কালারিং টিভি। আমার দলের চিহ্ন হবে কালারিং টিভি। গুলটে মামা কি? মডার্ন পার্টি কি? কালারিং টিভি চিহ্ন কি? হয়ে গেল। চল এবার কোথায়? প্রচার স্টার্ট করতে হবে। হরে বাপ, হরে বাপ। জিন্দাবাদ জিন্দাবাদ মডার্ন পার্টি জিন্দাবাদ মডার্ন পার্টি। জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দুকগণ, বন্দুকগণ, হ্যালো হ্যালো। বন্দুকগণ, বন্দুকগণ, হ্যালো হ্যালো। সবাই শুনুন, মডার্ন পার্টিকে ভোট দিন। এবার ভোটে জিতবে কে? মডার্ন পার্টি আবার কে? এই পার্টির নাম তো আগে শুনি নাই গোবিন্দ বাবু। মানে কথা এটা কোন পার্টি? মানে কথা পার্টির চিহ্ন কি? মডার্ন মডার্ন হেভি মডার্ন পার্টি। পার্টির চিহ্ন কালারিং টিভি। মানে কথা মস্করা করার জায়গা পাওনি? শেষ পর্যন্ত তুইও ভোটে নেমেছিস উজমুক। নামলাম কোথায় ঝোলা? মানে গোবিন্দ বাবু, ভোটে দাঁড়িয়ে পড়লাম এই জাস্ট একটু আগে। বন্দুকগণ, বন্দুকগণ, আমাকে ভোট দিন। গলতপুরকে পুরো মডার্ন করে দেবো আমি। জিতলে প্রত্যেকটা বাড়িতে একটা করে কালারিং টিভি দেবো। হতচ্ছাড়া, আমার বাড়িতে তো কারেন্টই ঢোকেনি। ব্যাটারিতে টিভি চলবে, সব ব্যবস্থা করে দেবো। গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ওইসব কি কইতেছে গোবিন্দ বাবু? মানে কথা থানায় একটা খবর দিতে হবে বলে মনে হচ্ছে গজু বাবু। মডার্ন পার্টি জিন্দা। এই ঘটুন, এখানের মিটিং শেষ, চল এবার থানার দিকে যাই। গুলটে মামা এই এই হতচ্ছাড়া, এই আমার টুলটা নিয়ে যাচ্ছিস কোথায়? ভোটে জিতলে আমি আপনাকে একটা মডার্ন টুল কিনে দেবো। এটা আমি আপাতত নিচ্ছি, প্রচার করতে হবে তো। তুই লোকের ঘাড়ে উঠে প্রচার কর, আমার টুল দে হতচ্ছাড়া। না নো 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 না। আরে দূর, সেই কখন থেকে না 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 করে চলেছে। বলছি তো ওসব পার্টি ফাটি ছাড়ো। একখানা পোস্টার ছাপানোর পয়সা নেই, আর তুমি গেছো আবার বক্তৃতা ঝাড়তে। হ্যাঁ, তাও আবার টুলের উপরে উঠে। ভাঙা টুলের উপর উঠে কালারিং টিভির গল্প কেউ বিশ্বাস করবে নাকি? মডার্ন পার্টি একবার যখন পিতো পিতো স্থাপিত। হ্যাঁ হ্যাঁ, ওই যখন পিতো হইয়া গিয়া আছে, তখন আমি এর শেষ দেখুঙ্গাই দেখুঙ্গা। তোমার হবে গুলটে, রাজনীতিতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ইজ মানে ইউকে, মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনবারই তো কথা। আমি হলাম নটেশ্বর মুখুজ্জে, ঘুরে ঘুরে দেশের কাজ করি আর কি। ও, কোন দেশ? এই যে আমাদের দেশ। বেশ বেশ, কি কি কাজ করেন আপনি নটেশ্বর বাবু? নটু বাবু বললেই হবে। কাজ তো সে অনেক বড় কাজ, রাজনীতি, পলিটিক্স। আপনিও পলিটিক্স করেন? কি বলছেন কি? আমিও তো করি, মানে ওই করি। একটু আগেই তো আমি আমার দল কি করলাম জানো?
তাপিত। হ্যাঁ ওই তাপিত করলাম মডার্ন পার্টি। বাজারে তোমার বক্তৃতা তো শুনলাম, তোমার ভিতরে দেখছি আগুন আছে। দেখ দেখেছিস, দেখ তোরা আমার ভেতরে আগুন আছে, আমার ভেতরে আগুন আছে। কিন্তু আপনিও কি ভোটে দাঁড়িয়েছেন? মানে কি চিহ্ন আপনার? না 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 না, আমি ভোটে দাঁড়াই না। তাহলে পলিটিক্স করেন কিরম করে? আমি তো অন্যরকম পলিটিক্স করি। শোনো হে গুলটে, ভোটে জিততে হলে তোমাকে নেতা হতে হবে। ঠিক নোরাদাও বলেছিল নিধিরাম গড়গড়ি অনেক বড় নেতা। নিধিরাম? হ্যাঁ নিধিরাম, নিধিরামকে তো আমি নেতা বানালাম। কি বলছেন কি? শুনুন না নটু বাবু, আমিও নেতা হব। হাতে সময় কম, সামনেই ভোট, আন্দোলন করতে হবে বুঝলে, আন্দোলন। তোমরা শোনো শোনো শোনো, গুরু পাক্কা পলিশিটিয়ানের মতন প্ল্যানিং ঝেড়েছেন দেখছি। নতুন যুগের নতুন নেতা তুমি হবে। এর জন্য অনেক আন্দোলন করতে হবে, বুঝেছো? এগিয়ে যাও এগিয়ে যাও, বাকি ব্যবস্থা সব আমি করছি, মনে থাকে যেন প্ল্যানিংটা। নতুন ইয়ে হব মানে নেতা ইয়ে হব মানে পাচু রে, ও পাচু পাচু, আন্দোলন করতে হবে তো। এই আন্দোলন কোথায় হবে? হ্যাঁ আন্দোলন করতে হবে তো, ফেস্টুন লাগা। আমি এবার ভোটের নেতা হয়ে গেলাম রে। চল হরিবাপ হরিবাপ, আন্দোলন শুরু করে দি। যা বাবা, আরে কিসের আন্দোলন করবে তুমি? ক্যালারিং টিভি চিহ্নে গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। গুলটে মামা। মেসমশাই, আমরা এসে গেছি মেসমশাই। তোরা এখন কোন পার্টিতে ভিড়ছস? নিজের পার্টি খুলেছি মেসমশাই। কেলারিং টিভি চিহ্নে ভোটটা টুক করে দিয়ে দেবেন। বিশাল আন্দোলন করছি আমরা, ভাঙচুর হবে। যে কোনো প্রবলেম শুধু আমাদের বলুন। ও তাই বুঝি? তা আন্দোলন কইরা তগো মাসিমারে দিন দুয়েকের জন্য বাপের বাড়ি পাঠাইতে পারবি? জয় গুরু। এই না মানে অন্য কোনো প্রবলেম নেই আপনার? অন্য প্রবলেম থাকলে বলুন না, এটা ভোটের ঠিক কৃষ্ণা মেসমশাই। তাইলে তোরা যা, মাসিমার দা নিয়ে আইলো বইলা মাছ কাটতাছে। ও মাথায় নাকি? চলো চলো গুলটে মামা চলো। ভয় পাস না ভেন্ডি। আসি মেসমশাই, কেলারিং টিভি চিহ্নে ভোটটা দেবেন। ভোট দিন ভোট দিন, জিতলে একটা কেলারিং টিভি দিয়ে যাব, মাসিমাকে বলে দেবেন। এই মডার্ন পার্টি জিন্দাবাদ, ক্যালারিং টিভি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নামটা বল। গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বুলাস গুলটে মামা নয়, বলে শ্রী গুলটে চরণ গুহকে। শ্রীচরণ গুলটে চরণ গুহকে ভোট দিন, ভোট দিন। শ্রীচরণ গুলটে চরণ গুহকে ভোট দিন, ভোট দিন। কি বলছিস কি? ওই উজবুক গুলটেটা নতুন দল খুলেছে, কালারিং টিভি চিহ্ন নিয়েছে, প্রত্যেকের বাড়িতে নাকি একটা করে কালারিং টিভি দেবে। এইসব বলছে বুঝি? চিন্তা করিস না, চিন্তা করিস না, রাজনীতিটা ওর থেকে আমি ভালোই বুঝি। আরে শুনলাম অনেক বড় আন্দোলন করবে। তাই বুঝি? হ্যাঁ, না 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 না, ব্যাপারটা বাড়তে দেওয়া যাবে না দেখছি। সেই সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছি, কেউ তো আন্দোলন করাতেই চাইছে না গুলটে মামা। সব কটা ভিতু আন্দোলন করতে ভয় পায়। কিন্তু তুমি কি নিয়ে আন্দোলন করবে সেটা তো বলবে। ঢিলা, এই ঢিলা। কিরে ডাকছিস কেন? হাতে আমার বেশি টাইম নেই। কেন তোর মাথা গরম হলো কেন হঠাৎ? বিশুদার কেবল লাইন দুদিন ধরে ঝিরঝির করছে, একটা চ্যানেলও ছবি আসছে না। বলছিস কি? পাঁচু পাঁচু রে, বড় আন্দোলন করার দরকার। বিশুদা টাকা নিচ্ছে, ছবি দিচ্ছে না। রোজ রাতে হিন্দি বই দেবে বলেছিল, এখন দেখছি তাও দিচ্ছে না। উল্টে কাল রাতে ভোলে বাবা পার করে গা চালিয়েছিল।
ঢেলা, চিন্তা করিস না, মডার্ন পার্টি তোদের পাশে আছে। সবাইকে জড়ো কর। কাকে কাকে জড়ো করব? যাদের বাড়ির ছবি ঝিকঝিক করছে সবাইকে ডেকে নিয়ে আয়, আন্দোলন শুরু হবে। চল ভেন্ডি, মডার্ন পার্টির পেছনে এবার কত লোক সাপোর্টিং করে দেখবে। চলিয়ে আয় ঢিলা। চল রে ঢিলা। টিভিতে ঝিকঝিক ছবি আসছে কেন বিশু? দাও জবাব দাও। জবাব দাও, জবাব দাও। রোজ রাতে হিন্দি বই চালাতে হবে, চালাতে হবে, চালাতে হবে। টিভিতে ঝিকঝিক ছবি আসছে কেন বিশু? দাও জবাব দাও। জবাব দাও, জবাব দাও। কিরে ঢিলারও লোক নিয়ে এলো না তো? গেল তো আনতে। বিশুদার কেবিল লাইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাকিরা কেউ আসতে চাইলো না, বলল ব্যাপারটা নাকি ওই গামছা পার্টির নিধিরাম গড়গড়ি দেখছে। উনি নাকি বিশুদার সঙ্গে কথা বলছে, মিটিং হবে। এটা টোটাল মডার্ন পার্টির কেস। আমার চিহ্ন কেলারিং টিভি, কেবিল কেস আমাদের আন্ডারে। মারিট ভেন্ডে। না 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 না, গুলটে মামা না। গুলটে মামা ভাঙচুর আন্দোলন শুরু হবে এবার। পুলিশ এসে গেছে বিশুদা। পালাও পালাও গুলটে মামা, পালাও। অনেক বড় সুযোগ হাতছাড়া করলে হে গুলটে। পুলিশ তোমাকে ধরে নিয়ে গেলে পেপারে ছবি বেরুতো। কেবল টিভির অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধৃত গুলটে গুহ, কত প্রচার পেত। মানে তাহলে এখন গিয়ে ধরা দেব? না 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 না, সাংবাদিকরা সব চলে গেছে তো, আবার কালকে আসবে। ওরা ভোটের সময় সব জায়গাতেই ঘোরে। সব এই ভেন্ডিটার জন্য হলো। শোনো গুলটে, আমার কাছে আর একটা বড় খবর আছে। কি খবর নতু বাবু? ওই চণ্ডীতলায় গদনগিয়ের ফ্যাক্টরিটা আছে না, সেখানে নিধিরাম গড়গড়ি গোয়ালাদের সঙ্গে জোট করে ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে। কেন? গোয়ালাদের দাবি দুধের দাম বাড়াতে হবে। নিধিরাম বাবু গোয়ালাদের পক্ষ নিয়েছে। তাহলে আমরা কার পক্ষ নেব? মালিকদের পক্ষ। মিছিল করে গিয়ে ফ্যাক্টরির গেট থেকে সবাইকে সরিয়ে দাও, তুমুল আন্দোলন শুরু করো। আমি সব কটা পেপারের ক্যামেরাম্যানকে পাঠাচ্ছি, তারপর দেখো তোমার পার্টির নাম কেমন ছড়িয়ে যায়। ভেন্ডি রে, আমি যাচ্ছি না। আমিও না। এই 3-4 জন মিলে হয় নাকি এসব? আমি তোমাদের দলে লোক সাপ্লাই করছি। গুলটে, তুমি কিন্তু মিছিলের একেবারে সামনে থাকবে, ছবি উঠতে হবে তো। গলায় ফুলের মালা ঝোলাবো নতু বাবু? মানে এক্ষুনি তার দরকার নেই, ও সব অবস্থা বুঝে। কাল সকাল বেলায় জন্ম নিতে চলিতেছে এক নতুন নেতা, নতুন দল। মডার্ন পার্টি জিন্দাবাদ, মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মডার্ন পার্টি যুগ যুগ জিও। কি গুলটে মামা কোথায় যাচ্ছে? গুলটে মামা, মডার্ন পার্টি যুগ যুগ জিও, যুগ যুগ জিও। নতু বাবু বিশাল নেতা বানিয়ে দিয়েছে। আরে নতু বাবু কোথায় গেল? নতু বাবু লোকটা কে বলতো ভেন্ডিটা? কি জানি। ওরে আমাকে তোরা ধরে তো। উল্টে মামা, আমাদের দুধের দাম বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। দুধের দাম বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কি গো, স্লোগান দাও গুলটে মামা। কি জানো বলতে হবে? কারখানা খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। কি গো বলো? হ্যাঁ, ঘি আমি খাবো না। এসব কি বলছো? এই না, ঘি বন্ধ করা যাবে না, ঘি বন্ধ করা যাবে না, যাবে না। তবে রে
ফ্যাক্টরি খুলতে এসেছিস? এই সব কটাকে বেঁধে রাখ। আসল কাজটা হবে তো নতু? এই পড়লো বলে। তোমাকে বারবার বলেছিলাম এসব পলিটিক্সে জড়িও না। ওই নতু বাবু আর নিধিরাম গড়গড়ি দুজনেই এক দলে, আমাদের টাইট দেওয়ার জন্য দুজনে এসব করেছে জানো। কি বলছিস? কি শুধু কি তাই, আজকে পেপারে বেরিয়েছে সাংবাদিকদের কাছে ওরা বলেছে ওরাই নাকি গদন ঘি ফ্যাক্টরির ঝামেলা মিটিয়েছে। বাইরে থেকে মালিক পক্ষের গুন্ডারা আক্রমণ করেছিল, শেষ পর্যন্ত মালিক পক্ষ দুধের দাম বাড়াতে রাজি হয়েছে। নিধিরাম গড়গড়িকে সবাই কোলে তুলে নাচছে। সব কি বলছিস রে ভাই? ঠিকই বলছি, এটাকেই বলে পলিটিক্স। আর নেতা হবে? আমি আর নেতা হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? কেরাসিন তেলওয়ালা। গুলটে মামা কি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.